আপনাদের মতো হুজুরাই তো ওয়াজ করে শোনায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদেরকে আমি বলি না, একদল পাবলিক আছে মসজিদেও যায়, মন্দিরেও যায়, আবার দরগায়ও যায়, মাজারেও যায়, আছে না নাই? তাই তো আল্লাহ তাআলা বলছে, একমাত্র যদি ইবাদত করতেই হয় আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আর কারো ইবাদত করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি আল্লাহ তাআলার হুকুমগুলোকে তোমরা মেনে চলো। মাজারে যাওয়ার দরকার নাই, পীর বাবার পায়ে সিজদা করার দরকার নাই, পীর বাবার নামে মান্নত করে গরু ছাগল দেওয়ার কোনো প্রয়োজন নাই, কথা বলেন ঠিক কিনা? এই বাবা সেই বাবা, বাবার নাইকো শেষ, বাবাই বাবাই ভরে গেছে সোনার বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? বাবার অভাব নাই, বাবার অভাব নাই। হাই রে বাবা, শালা বাবা, লেন্টা বাবা, খেতা বাবা, কচু বাবা, আছে না নাই? আল্লাহ তাআলা তাই বলছে, এই সমস্ত বাবার দরবারে যাবা না, তোমার ঈমানকে ধ্বংস করবে, তোমার ঈমানকে ধ্বংস করে জাহান্নামের পথে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? তারা বলে যে বাবার দরবারে নাকি গরু আর ছাগল নিয়ে আসলে জান্নাত দিয়ে দেব, নামাজ রোজা লাগবে না। এই সমস্ত কথাও কিছু কিছু ভণ্ড পীর বলে, কি বলে না? সব পীরের বিরুদ্ধে করা যাবে না, কেননা পীররা আউলিয়ারা এই দেশের ভিতরে ইসলামকে নিয়ে এসেছে, বলেন সুবহানাল্লাহ। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ পরান রাহমাতুল্লাহ আলাইহি, তারাও পীর ছিলেন, তারাও আল্লাহর ওলি ছিলেন। তারা জায়নামাজ বিছিয়ে নদী পার হয়ে এসে সিলেটে গৌর গোবিন্দকে ধ্বংস করেছে, বলেন সুবহানাল্লাহ। এক আযানের কারণে আল্লাহ তাআলা গৌর গোবিন্দের সমস্ত বিল্ডিং ভবনকে তছনছ করে দিয়েছিল। এই সমস্ত পীররা হচ্ছে হক্কানি পীর, কথা বলেন ঠিক কিনা? আবার এখন কিছু নতুন বাইর হয়েছে, এই সমস্ত হক্কানি পীরদের নাম বিক্রি করে কামাই করে খায়। কি করে খায়? কামাই করে খায়, তাদের নাম ভাঙায় কামাই করে খায়, কথা বলেন ঠিক কিনা? নিজের তো কামাই করে খাওয়ার মুরত নাই, নিজে তো হক্কানি পীর হতেই পারে নাই। ওই হক্কানি পীরদের মাজারে থাইকা থাইকা ওই গরু আর ছাগল খায়া খায়া ওরা বন্ডামি শুরু করছে, কথা বলেন ঠিক কিনা? ওই হক্কানি পীরদের বিরুদ্ধে আমার ওয়াজ যাবে না, হক্কানি পীরদের পক্ষে আমরা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা এই যে গাঁজাখোর আছে না, কিছু পীর আছে না গাঁজাখোর, হ্যাঁ, মশা কাটে না, দাড়িও কাটে না, এমন বানায় রাখছে জঙ্গল, মুখ দেখাই যায় না, কথা বলেন ঠিক কিনা? যেগুলো দাঁতও বসে না, এরকম পীর আছে না নাই? চুলও কাটে না, নিচেও কাটে না, উপরেও কাটে না, কিচ্ছু কাটে না, এরকম ভণ্ড পীর আছে না নাই? আবার ল্যাংটাও হয়ে থাকে, সালা কেটে থাকে কেউ কেউ, আবার কথা বলেন ঠিক কিনা? এমন বাপ, এমন দরবেশি দেখায় মনে হয় আল্লাহ তাআলার জান্নাত থেকে পালাই আইছে, কথা কান ঠিক কিনা? এই সমস্ত বন্ধ আমাদের সমাজে দেশে আছে না নাই? তাই তো আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এই পৃথিবীর মানুষেরা একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করবা, অন্য কারো ইবাদত করবা না, অন্য কারো ইবাদত করবা না। তুমি মাজারের নামে মান্নত করিও না, বাবার পায়ে পীরের পায়ে গিয়ে সিজদা দিও না। আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে যদি তুমি সিজদা করে 2 ফোঁটা চোখের পানি ফলাইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে তোমার জান্নাত ওয়াজিব করে দিতে পারি, কি পারি না? বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু পাগল পীরও আছে, কিছু বন্ড পীরও আছে, আবার কিছু না বলা মুসলমানও আছে, তারা না বুঝিয়া ওই বন্ড পীরের দরবারে দৌড়ায় গরু আর ছাগল নিয়ে, কথা বলেন ঠিক কিনা? আবার তারা গানও গায়, আমগো বাবার দরবারেতে কত গরু আয়, অন্য পীরের দরবারেতে এত মানুষ নাকি হয়, আমগো বাবার দরবারেতে কত গরু আয়, কথা বলেন ঠিক কিনা? আমি বলি, ও বন্ডর গরু দরবারে গরু যায়, মানুষের দরবারে মানব যায়, গরু চিনে, মানুষে মানুষ চিনে, কথা বলেন ঠিক কিনা? যারা হক্কানি পীর, হক্কানি আল্লাহ বলে, তাদের দরবারে গরু ছাগলের কোনো আনাগোনা নাই, কথা বলেন ঠিক কিনা? দেখেন চরমোনায় যান, দেখবেন কত সুন্দর দরবার, তারা হক্কানি পীর, তাদের মাদ্রাসা আছে, তাদের মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ মানুষ তারা চরমোনায় যায়। আমিও আলহামদুলিল্লাহ গেছিলাম, আপনারাও অনেকে যায় থাকতে পারেন, কথা বলেন ঠিক কিনা? একটা মহিলার দেখা পাওয়া যায় নাই, 3 দিনের ভিতরে ঘুরছি, বেড়াইছি, জঙ্গল দিয়ে ঘুরছি, এলাকা দিয়ে গেছি, হিন্দুরা পর্যন্ত পর্দায় থাকে, কথা কান ঠিক কিনা?
আর পিসাবের কাছে যাবে তো দূরের কথা, পিসাবের পাও টিপবে তো দূরের কথা। কিছু আবার আছে না মহিলা ভক্ত, পীরের আব্বা কয়, পীরের পায়ে চুমা খায়, সেজদায় পড়ে, আবার পীরের পাও টিপা দেয়, নাউজুবিল্লাহ। অথচ স্বামীর খেদমত করা স্ত্রীর জন্য ফরজ। স্বামী বেচারার খেদমত করে না, স্বামীর সঙ্গে ভালোভাবে কথাও বলে না, সারাদিন কর্ম করে আসে, এক গ্লাস ঠান্ডা পানি উঠায় না, একটা কথা বলে বেশকি দিয়ে উড়ায় দেয়। আবার এই বন্ধ মহিলা বন্ধ বাবার মুড়ি খেয়ে বন্ধ বাবার পাও টিপে আসে না নাই? এই আসে না নাই? কথা ঠিক কিনা? এই রাগ করলেন? কথা শুনে রাগ করলেন? রাগ করলেন না বাজান, রাগ কইলেন না, হক কথা কিছু বলার দরকার আছে না নাই? এই সমস্ত বন্ধদের কাছ থেকে আমাদের বিরত থাকতে হবে, কথা কান ঠিক কিনা? যারা আল্লাহর ওলি হক্কানি পীর তাদের কাছে যাবেন, তাদের কাছে মুরিদ হবেন, তাদের কাছ থেকে নসিহত গ্রহণ করবেন। তারা নামাজের কথা বলবে, পর্দায় থাকতে বলবে, তারা হজের কথা বলবে, যাকাতের কথা বলবে, মাতা পিতার খেদমতের কথা তারা বলবে, বলেন সুবহানাল্লাহ। আর যারা বন্ধ পীর তারা কব নামাজ রোজার দরকার নাই, বছর বছরে একটা করে ছাগল আর গরু দিবা, জান্নাতে নিয়ে যান, বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত বন্ধ পীর আছে না নাই? যাদের ভিতরে কোনো সুন্নত নাই, নবীর কোনো সুন্নত নাই, কোরআনের এলেম নাই, তারা পীর হতে পারে না, তারা শয়তান, তারা ইবলিস, তারা ধোঁকাবাজ, তারা বেঈমান, তারা ঈমানহারা, তারা জাহান্নামী, তারা বন্ধ, কথা কোন ঠিক কিনা? যাদের ভিতরে আল্লাহর নবীর পুরাপুরি সুন্নত আছে, কোরআনের এলেম আছে, হাদিসের এলেম আছে, তারা হক কোনটা, হালাল কোনটা, বেহারাম কোনটা তারা বুঝে, তারা বুখারী শরীফ পড়ানোর মতো যোগ্যতা রাখে, মুসলিম শরীফ পড়ানোর মতো যোগ্যতা রাখে, কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে, তারাই হচ্ছে হক্কানি পীর। আর এই হক্কানি পীররা কখনো মহিলাদেরকে নিয়ে নাচানাচি করে না, গান বাজনা বাদ্য বাজায় না, গাঁজা খায় না, নেশা করে না, গাজার আসর বসায় না, কথা কম ঠিক কিনা? আর যারা বন্ধ তারা এক বাড়িতে মাহফিল করে, আর এক বাড়িতে গাজা বসায়, কথা কম ঠিক কিনা? এই আমাদের গ্রামে আছে না নাই? নিজের দেখা চোখে কই, প্রমাণ যদি চান দিয়ে দিব, এক্ষুনি দিব। হিম্মত নিয়ে বুকে পাঠা নিয়ে কথা বলতে চাই। নিজের চোখে দেখা এক বাড়িতে উরুস করে, কিছুক্ষণ আগে মাহফিল হয়, আবার ওই ধরনের বক্তায় আমি, কথা কন ঠিক কিনা? ওই বন্ধ লেভেলের কিছু বক্তাও আছে, কথা কন ঠিক কিনা? ওই বন্ধদেরকে আনে, কিছুক্ষণ ওয়াজ হয়, তারপরে কি করে ঢোল ডাপলা বাজায়া এই বাউল গান শুরু করে দেয়। কি শুরু করে দেয়? এই আসেন, আর আমি মিথ্যা বলতেছি? বাউল গান শুরু করে দেয়। বলেন তো গান শোনা হারাম না হালাল? গান শোনা হারাম, কবিরা গুনাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু নবী, আল্লাহর পয়গম্বর একদিন বকরি রাখালগিরি করে, বিশ্ব নবী যখন তার দুধ ভাইয়ের সঙ্গে অনেক দূর পর্যন্ত ছাগল বেড়া বকরি রাখতে রাখতে চলে গেল, ওখানে সন্ধ্যা হয়ে গেল, রাত্রি হয়ে গেল, ওখানে পাশে একটা বাড়িতে গান বাজনা হইতেছিল। বিশ্ব নবীর দুধ ভাইয়ের সঙ্গে যখন ওই বাড়িতে পৌঁছাইলেন, তারা বললেন, আজকে আমরা এখানে থেকে আমরা গান শুনবো। কি শুনবো? গান শুনবো। আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা তার চোখের ভিতরে এমন ঘুম দিলেন, বিশ্ব নবীর সঙ্গে সঙ্গে গান শুরু হওয়ার আগে ঘুম পাড়তে আরম্ভ করলো, ঘুমায় গেল। সকালবেলা যখন চেতন পাইছে, জাগ্রত হয়েছে, তার দুধ ভাইয়েরা বললে, হে মুহাম্মদ, তুমি এত ঘুমাইছিলা, তোমাকে অনেকবার ডেকেছি গান শোনার জন্য, কিন্তু তুমি গান শোনার জন্য চেতন পাও নাই, তুমি এত বেশি ঘুমের ভিতরে ছিলা। বলেন সুবহানাল্লাহ। এই গান থেকে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা ঘুম দিয়ে হেফাজত করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাজায়েজ কথা, বাদ্যযন্ত্র দ্বারা যে গানগুলা বাজানো হয়, বলা হয়, শোনা হয়, ওই গানগুলা যারা শুনে আর যারা বাজায়, বিশ্ব নবী বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের দিন আল্লাহ তাআলা সীসা গলায়া ওই গান শ্রবণকারী